হে গাইজ, আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 ইতিহাস প্রথম অধ্যায় 2 ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা। এই অধ্যায়ে যতগুলো শর্ট কোশ্চেন আছে 1 নম্বরিয়া এবং বড় কোশ্চেন যতগুলো আছে সবগুলো আলোচনা করব তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। প্রথমে আমি কয়েকটি শর্ট কোশ্চেন আলোচনা করি এবং পরে তোমাদের বড় কোশ্চেন কী আসতে পারে পরীক্ষায় সেগুলো আলোচনা করব। এবং আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে সব কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। আর যদি তার দিকে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে ভিডিওটা ভালো করে বুঝতে পারবে না এবং পরীক্ষা হলে তোমাদের গিয়ে সমস্যায় পড়তে লাগবে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? কোন গ্রন্থে? ঐতিহ্যের অরণ্যক গ্রন্থে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ঐতিহ্যের অরণ্যক গ্রন্থে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন কোন নদী দিয়ে? প্রাচীন বাংলার সীমানা কোন কোন নদী দিয়ে তৈরি হয়েছিল? কী? ভাগীরথী, পদ্মা ও মেঘনা নদী দিয়ে প্রাচীন যে বাংলা, এখন তো আমাদের কি এখন বাংলা বলতে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আর পূর্ববঙ্গ বাংলাদেশ, আর পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, তাই না? কিন্তু প্রাচীনকালে কোন কোন নদীকে নদীর যে সীমানা রয়েছে এই সীমানা নিয়েই গড়ে উঠেছিল কি বাংলা। কোন কোন? ভাগীরথী, পদ্মা ও মেঘনা, ঠিক আছে। সকলোত্তর পথনাথ কার উপাধি? সকলোত্তর পথনাথ কার উপাধি? সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি। সকলোত্তর পথনাথ কার উপাধি? সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন কে? ভীমপাল। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম কি? ভীমপাল। ভীমপাল ছিলেন কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম। কোন রাজার আমলে তুর্কি আক্রমণ ঘটে? কোন রাজার আমলে? লক্ষণ সেনের আমলে কি তুর্কি আক্রমণ ঘটে? লক্ষণ সেনের আমলে তুর্কি আক্রমণ ঘটে। সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন কে? সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন কে? মিনহাস ই সিরাজ। মিনহাস ই সিরাজ ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক। অর্থশাস্ত্র কার রচনা? অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্যের রচনা। কৌটিল্যের রচনা কি? অর্থশাস্ত্র। রঘুবংশম কার রচনা? কার রচনা? মহাকবি কালিদাসের রচনা হচ্ছে রঘুবংশম। আইনি আকবরী কার রচনা? আবুল ফজলের রচনা হচ্ছে আইনি আকবরী। আইনি আকবরীর রচনাকে আবুল ফজল। সুবা শব্দের অর্থ কি? সুবা শব্দের অর্থ হচ্ছে প্রদেশ। শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং ছিলেন চীনা পর্যটক। তিনি রক্ত মৃত্তিকা বৌদ্ধবিহারকে কী নামে অভিহিত করেছিলেন? তিনি রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারকে কিছু লোটো মিচিহো নামে উপাধি করেছিলেন। বাংলার প্রধান স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রধান স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তমলুক, বা তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তমলুক। শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করে নিয়েছিলেন? কামরূপের রাজা ভাস্কর বর্মা কি শশাঙ্কের মৃত্যুর পর তিনি কি কর্ণসুবর্ণ দখল করেছিলেন? শশাঙ্কের মৃত্যুর পর তিনি কর্ণসুবর্ণ দখল করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কি? বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। হর্ষচরিত কার রচনা? হর্ষচরিত হচ্ছে বাণভট্টের রচনা। একজন চীনা পর্যটকের নাম কি? একজন চীনা পর্যটকের নাম হচ্ছে ইত সিং। ইত সিং ছিলেন চীনা পর্যটক। কোন চীনা পর্যটক শশাঙ্ককে বলেছিলেন যে বৌদ্ধ বিদ্বেষী? হিউয়েন সাং তিনি শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন। শ্রেষ্ঠী কাদের বলা হয়? শ্রেষ্ঠী ধনী বণিকদের কি বলা হয়? শ্রেষ্ঠী বলা হয়। ধনী বণিকদের শ্রেষ্ঠী বলা হয়। কার মৃত্যুর পর বাংলায় মৎস্যোন্নয় যুগ শুরু হয়? কার মৃত্যুর পর? শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় মৎস্যোন্নয় যুগ শুরু হয়। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল পাল ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল পাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। কোন পাল রাজা ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন? ধর্মপাল ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন।
ধর্মপাল কি উপাধি নিয়েছিলেন? ধর্মপাল পরম ভট্টারক উপাধি নিয়েছিলেন। কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, বরেন্দ্র অঞ্চলে। কোন পলি রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপালের আমলে। কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়? সরি, পলি না, পাল। হ্যাঁ, পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয় দ্বিতীয় মহিপালের আমলে। রামচরিত কে রচনা করেন? রামচরিত কে রচনা করেন? ছন্দাকর নন্দী। ছন্দাকর নন্দী কার সভাকবি ছিলেন? ছন্দাকর নন্দী রামপালের সভাকবি ছিলেন। কার সভাকবি ছিলেন? রামপালের। ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র কি ছিল? ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র ছিল কনৌজ। ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র কি ছিল? কনৌজ। সেন বংশের প্রথম রাজা কে? সেন বংশের প্রথম রাজা হচ্ছে সামন্ত সেন। কল্যাণ প্রথা কে প্রবর্তন করেন? কল্যাণ প্রথা বল্লাল সেন প্রবর্তন করেন। বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম কি? বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। দান সাগর ও অদ্ভুত সাগর। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুরে। লক্ষণ সেনের কি রাজধানী ছিল? লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? বিক্রমপুরে। কাদের আক্রমণে সেন বংশের পতন হয়? কাদের আক্রমণে? তুর্কি আক্রমণে সেন বংশের পতন হয়। কার নেতৃত্বে তুর্কি আক্রমণ সংগঠিত হয়? কি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির আক্রমণে কি সংগঠিত হয়। কত খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ হয়েছিল? 1204 খ্রিস্টাব্দ থেকে 1205 সালে তুর্কি আক্রমণ হয়েছিল। সর্বশ্রেষ্ঠ চোল রাজার নাম কি? সর্বশ্রেষ্ঠ চোল রাজার নাম প্রথম রাজেন্দ্র চোল। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? চোল রাজ্যের রাজা বিজয়ালাল চোল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের কোন বংশের রাজার বিশাল নৌবাহিনী গড়ে তোলে? চোল রাজার বিশাল নৌবাহিনী গড়ে তোলে। কালিদাসের কোন কাব্যে বঙ্গের কথা জানা যায়? কোন বংশে? রঘুবংশ কাব্যে বঙ্গের কথা জানা যায়। কোন কাব্যে? রঘুবংশ কাব্যে বঙ্গের কথা জানা যায়। কার আমলে সোনার মুদ্রা পাওয়া যায়? শশাঙ্কের আমলে সোনার মুদ্রা পাওয়া যায়। গৌড়ের প্রধান অঞ্চলটি ছিল কি? গৌড়ের প্রধান অঞ্চলের নাম কি? মুর্শিদাবাদ। গৌড়ের প্রধান অঞ্চলের নাম কি? গৌড়ের প্রধান অঞ্চলের নাম হচ্ছে মুর্শিদাবাদ। গুপ্তযুগে কোন জায়গা ভক্তি এই শাসন এলাকা ছিল? কি পুণ্ড্রবর্তন ছিল ভক্তি শাসন এলাকা। ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকাকে কি বলে? ভাগীরথী ও করতোয়া নদীর এলাকাকে কি বলা হয়? বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি। শশাঙ্কের উপাধি ছিল কি? নরেন্দ্রদীপ্ত। নরেন্দ্রদীপ্ত ছিল শশাঙ্কের উপাধি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। ঠিক আছে, এবার হচ্ছে 1 নাম্বারই হয়ে গেল শর্ট কোশ্চেন এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। পূর্ণমান 2। এবার কি 2 নাম্বারই। 2 নাম্বারে কী কী আছে দেখো। প্রাচীন যুগে বঙ্গ বলতে কাকে বোঝানো হতো? প্রাচীন যুগে বঙ্গ বলতে কাকে বোঝানো, এটা একটা আসতে পারে। তারপরে কি 2 নাম্বারের জন্য প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম লেখো। প্রাচীন বাংলার কি প্রধান অঞ্চলগুলির নাম লেখো, এটা আসতে পারে 2 নাম্বারের জন্য। প্রাচীন রাঢ় কয়টি ভাগে বিভক্ত ছিল? প্রাচীনের রাঢ় কয়টি ভাগে বিভক্ত ছিল, এটা আসতে পারে। প্রাচীনকালে গৌড় বলতে কোন অঞ্চলকে বোঝায়? প্রাচীনকালে গৌড় বলতে কোন অঞ্চলকে বোঝায়? হরিকেল অঞ্চল বলতে কি বোঝো, এটা আসতে পারে। লোটমিহি চিহ কি, এটা আসতে পারে। মৎস্যন্যায় কাকে বলে, এটা আসতে পারে। কৈবর্ত বিজয়ের 2জন নেতার নাম লেখো, এটা আসতে পারে। এই কয়টা শর্ট কোশ্চেন 2 নাম্বারই কোশ্চেন, এবং শর্ট কোশ্চেনগুলো 1 নাম্বার শর্ট কোশ্চেনগুলো পড়লেই হয়ে যাবে। আশা করি এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, এবং পরবর্তীতে আর যেগুলো 3 নাম্বারই আছে ও শর্ট কোশ্চেন এদিকে 2টা আরও আছে, যে ত্রিশক্তি সংঘর্ষ বলতে কি বোঝো, আর রাজেন্দ্র চোল কোন গঙ্গাইকণ্ড চোল উপাধি নিয়েছিলেন, এটা আছে। ঠিক আছে, এটা পড়ে নেবা। এই গোটা তোমাদের 2 নাম্বারের জন্য আসবে, আর বাদ বাকি যে হয়েছে 3 নাম্বার ও 5 নাম্বার। 3 নাম্বারের জন্য এই অধ্যায় থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, তো টিকা আসতে পারে, শশাঙ্কের টিকা আসতে পারে, শশাঙ্কের কি টিকা আসতে পারে। লক্ষণ সেনের আমলে তুর্কি আক্রমণ সম্বন্ধে যা জন্য লেখো। লক্ষণ সেনের আমলে কি তুর্কি আক্রমণ সম্বন্ধে লেখো। আর টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ, টিকা আসতে পারে কৈবর্ত বিদ্রোহ। আর হচ্ছে সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো। সুলতান মাহমুদের কি ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো, এটাও আসতে পারে। তারপরে কি তোমাদের রচনাধর্মী প্রশ্ন আসতে পারে পূর্ণমান 5-এর মধ্যে। কি
পাল্লা যাদের পাল্লা যাদের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহে বিবরণ দাও। এটা না হলে আর একটা আসতে পারে, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। দুটোই ইম্পর্টেন্স, দুটোই পড়ে যাবে। যে কোনো যদি দেয় তাহলে দুটোর মধ্যেই আসবে, আর তাছাড়া এখান থেকে না হলে 5 নম্বরই দেবে না, ঠিক আছে? যদি দেয় তাহলে এই কটার মধ্যেই দেবে, আর না হলে দেবে না। আশা করি যদি তোমাদের এই ভিডিওগুলো এটাতে তোমাদের কিছু উপকার হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো।